জানা আসসালামু আলাইকুম। ধর্মবান সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি জনতার নাম দেওয়া নৌকা কবির। আমরা নৌকা গ্রুপ নিয়ে সারা বাংলায় চলেছি। কোনো দিকে সময়তে আলী এক গ্রুপ নিয়ে চলে গেছে, আমি এক গ্রুপ নিয়ে একদিকে গেছি। দেখা যাচ্ছে যে ইলিয়াস ভাই শিশু মুক্তিযোদ্ধা খ্যাত ইলিয়াস ভাই কোটোয়ালে পারে বাড়ি, সে একদিক নিয়ে চলে গেছে। আবার মাঝে মাঝে আমরা করছি, এক জায়গা হয়েছি, কারণ সব আমাদের একবারে নেওয়া সম্ভব হয় নাই, কারণ সবাই গরিব মানুষ, এক জায়গায় আমরা যাইতে পারি না, একসাথে যাইতে পারি নাই। কিন্তু আমি বাংলাদেশের অনেক জায়গায় আমরা গেছি। আমাদের এই তিনজন, অন্য কেউ কিছু লোক না আছে, আমাকে, আলীকে আর ইলিয়াস ভাইকে, এই তিনজনকে ম্যাক্সিমাম নেতা চেনেন। কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো, এই যে গেল শেখ হাসিনা বলার পরে, আমরা তো সারা বাংলাদেশের কর্মী, আমরা তো এক এলাকার কর্মী না। কোন নেতা আমাদের খবর নিচ্ছেন যে তোমরা কেমন আছো? বলেন, নিছেন? কেউ নিছেন? আমার এখন বলার কথা, আমি জুলাই মাসে ঘোষণা দিয়েছিলাম যে আমি আগস্ট মাসে বঙ্গবন্ধুর কথা কবিতার জীবনী প্রচার করব। এগুলো কথা কবিতা গান লিখতে হলে পরে সুস্থ ব্রেন লাগে, এমনি পারা যায় না, কথা সাজাতে হলে পরে। কিন্তু আমাকে একটু সহযোগিতা করবেন, আমি যেন ঠিকভাবে লিখতে পারি। কিন্তু আপনারা সহযোগিতা আমাকে করেন নাই, ঠিক আছে? বাধ্য হয়ে এখন আমাদের নেতার পেছনে বলতে হচ্ছে। এখন আমি বলবো বর্তমান দেশে যা হচ্ছে তাই নিয়ে কথা বলবো, তাই নিয়েও বলি। আবার নেতাদের বিরুদ্ধে বলতে হয় কেন? কারণ নেতারা জাগ্রত নাই, 90% নেতা জাগ্রত নাই। যেসব নেতা এক নম্বর নেতা, প্রথম সারির নেতা, এক নিঃশ্বাসে আমি বলে দিতে পারি যে কারা ভালো, ভালো করে বলতে পারবো কারা ভালো ছিল। তাদের এলাকার জনগণ তাদের নেতার প্রতি আস্থা আছে। নেতা জেলখানা থাকুক আর বাইরে থাকুক, কারণ নেতার কর্মকাণ্ড ভালো ছিল, সেই এলাকার জনগণ জাগ্রত হচ্ছে আস্তে আস্তে কর্মীদের জন্য। কারণ ওই এলাকার নেতা ছিল ভালো, কর্মীও ছিল ভালো। আর যে এলাকার নেতা ছিল খারাপ, তার ছিল তেলবাজ কর্মী, তেলবাজ কর্মীর এখন বর্তমানে নাই, সেই নেতার কর্মীও নাই। এই জন্য ওই নেতাও কেউ সাথে যোগাযোগ করে না, কেউ সাথে যোগাযোগ করে না। সে মাঝে মাঝে আশা ভেসে থাকে কখন শেখ হাসিনা গ্রুপে আসবে, গ্রুপে জি আপা বলবো, আবার আমি ইন্দ্রের গর্তে চলে যাব। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। আজকে আমাকে বলতে হবে, আমি হামলা মামলা যাই শিকার হই, আমাকে বলবো আমি বর্তমান যা হচ্ছে দেশে তার বিরুদ্ধে। কিন্তু তা না বলে আমাকে মনের ক্ষোভে নেতাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে কেন? এটা লজ্জাজনক ব্যাপার যে হাজার হাজার নেতা, আর আমি অন্যকে বাদ দিলাম, যারা অনলাইন কর্মী তাদের তো খোঁজ নিতে পারে। আমি, ইলিয়াস ভাই আর আলী, এই তিনটা লোককে 90% নেতা, কেউ আমাকে চেনেন, কেউ আলীকে চেনেন, কেউ ইলিয়াসকে চেনেন, কিন্তু আপনারা আমাদেরও খবর নেন না। আমাদের নৌকা গ্রুপ তো আমরা এলাকার কর্মী না, আমরা পুরো বাংলাদেশের কর্মী ছিলাম। বললে অনেক বলা যাবে, আপনার নিজের বিবেককে খাটান যে আমি কেন নেতাদের বিরুদ্ধে এখন বলবো। আমি বলবো বর্তমান পরিস্থিতি নিয়ে, কিন্তু আমার পেটে নাই ভাত, চোখে নাই ঘুম, যে আগামীকাল কী খাবো সেই চিন্তা করতে হয়। আমার মহারাজ দাদা ভাইকে নিয়ে খাবো কী সেই চিন্তা করতে হয়। আমার কারেন্ট বিল কীরমভাবে দেবো, নেট বিল কীরমভাবে দেবো, আমার বাচ্চা দুধ কীরমভাবে কিনবো সেই চিন্তা আমাকে করতে হয়। আমি ওষুধ কীরমভাবে খাবো সেই চিন্তা আমাকে করতে হয়। তারপরে আমি সেই চিন্তা করতে হয়, আমাকে কর্মীদের কাছে হাত পাততে হয়, ভাই আমাকে 500 টাকা দে, আমাকে 1000 টাকা দে। কিন্তু আমরা কি ফকির? আমরা দলের প্রচারক, নৌকা আমার বাপের না। কিন্তু আপনারা সেটা মূল্যায়ন করেন না। আপনারা থাকেন গ্রুপে, কখন শেখ হাসিনা আসবে আর জি আপা বলবো। আমরা কর্মীদের একেবারে খবর নিয়ে আপনারা উল্টিয়ে দিচ্ছি। বললে অনেক বলা যাবে। যার মাথায় বুদ্ধি আছে বুঝবেন, ঘটে বুদ্ধি আছে বুঝবেন, না হলে আপনার এই বলে গেলাম মাগরিব নামাজ পরে আপনার পতন সামনে অনিবার্য। মানুষ ভুল করে, ভুল সংশোধন করার জায়গা থাকে, কিন্তু আপনাদের অতীতে ভুল করেছেন, ভুল সংশোধন করার জায়গা আপনাদের থাকতেছে না। আপনাদের আচরণে শয়তান এমনভাবে আপনাদের বুকে ধরেছে যে আপনাদের বলতেছে যে কোনো খবর নেবে না কোনো কর্মীর সামনে। আবার আমি নেতা, আমাকে শেখ হাসিনা বানাবে, কারণ আমার অনেক টাকা আছে, টাকা দেখে শেখ হাসিনা আবার আমাকে বানাবে। ধোঁকা শেষ করেন, শয়তানের ধোঁকা কিন্তু শেষ হয়ে গেছে, সে চিন্তা করেন না। আমরা হতে দেবো না, জীবন থাকতে এবার দেবো না। সারা বাংলার কর্মী এখন এক, ইনশাআল্লাহ।